তো চাষী ভাইମାନେ ଆଜି ଆଲୋଚନା କର୍ମା ଡାଲୁଆ ଧାନର ଥୋଡ଼ ସାର ବା ଶେଷ ସାର ବିଷୟରେ। ତ ଡାଲୁଆ ଧାନର ଶେଷ ସାର ହେଉଛି କେତେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏବଂ ବହୁତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅଟେ। ଏହି ସମୟରେ ଯଦି ଆମେ ଶେଷ ସାର ଦେମା ତାହେଲେ ଆମର ଧାନ ଓଜନଦାର, ଚମକଦାର ଏବଂ କେଣ୍ଡା ଲମ୍ବା ବହୁତ ବଢ଼ିଆ ହେଇଥିସି ଏବଂ ଅମଲ 30ରୁ 40 କୁଇଣ୍ଟାଲ ଆମେ ଅମଲ କରିପାରିଥିସୁଁ ଯଦି ଥୋଡ଼ ସାର ଟିକେ ଦେମା ବେଲେ। କାହିଁକିନା ସେଟା ହେଉଛି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ, ଯେତେବେଳେ କେଣ୍ଡା ବାହାରବା ଏବଂ ଫୁଲ ଆସବା, କେଣ୍ଡା ମଜବୁତ ହେବା, ସେଥିଲାଗି ଆମେ ଥୋଡ଼ ସାର ବ୍ୟବହାର କରସୁଁ, ଯାହା ଥ୍ରୁକି ଆମେ 30ରୁ 40 କୁଇଣ୍ଟାଲ ଧାନ ଅମଲ କରିପାରସୁଁ। ତ ଏହି ବିଷୟରେ ଆଲୋଚନା କର୍ମା ଚାଷୀ ଭାଇମାନେ। ତ ভিডিওটা জুড়ে করুন মূল শেষ তো স্কিপ নাই করবে। যদি আমার চ্যানেলকে নয় আসবে নিশ্চয় সবসক্রাইব করবে এবং বেল আইকন দবাই দেবে, যার থ্রু চাষ ইনফরমেশন ভিডিও কিংবা চাষ ভিডিও আপনারা পাইপারবে। তো ডালুয়া ধানর থোড় সার বা শেষ সার, তো এটা কাঁ হলে আমি ব্যবহার করমা এবং কাଣା আমাকে ফায়দা মিলবা। তো সাধারণত দেখুন চাষী ভাই মানে থোড় সার বিষয়ে আমি আলোচনা করমা। তো সাধারণত দেখুন চাষী ভাই মানে খরটিয়া ধাନରେ ପ୍ରାୟତଃ ଆମେ 120ରୁ 125 ଦିନିଆ ଧାନ କରିଦେସୁଁ। ତ ଯାହାକି ଆମର ଧାନର ଥୋଡ଼ ଅବସ୍ଥା ଆସିଥିସି 45ରୁ 50 ଦିନରେ ଆସିଯାଇଥିସି। ତ 45ରୁ 50 ଦିନ ଭିତରେ ଆମେ କେଉଁ ସାର ଏବଂ ଅଣୁସାର ବ୍ୟବହାର କରମା ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କରମା। ତ ଚାଲୁନ୍, ଖରାଟିଆ ଧାନ দেখুন চাষী ভাই অধিকরু অধিক অমল পাইবার লাগে আমি কেউ কেউ সবু সার এবং অনুসার ব্যবহার করমা সে বিষয়ে কহমা। তো দেখুন ফার্স্ট হল নাইট্রোজেন, যেটা কি यूरिया আমি কহুছু। यूरिया হচ্ছে থোড় সারর মুখ্য কারণ, থোড় সারর মুখ্য সার। কাহিঁকি না দেখুন यूरिया দেবার দ্বারা আমার কেন্ডাটা লম্বা হইতিছি, কেন্ডারে অধিক ফুল আসিতিছি এবং বহুত বঢ়িয়া আয় হইতিছি। यूरिया সার আমি টিকে নিশ্চয় দেমা। তারপরে পোটাশ সার, পোটাশ সার বি ব্যবহার করমা, তার কেতে গুরুত্বপূর্ণ অটে। পোটাশ সার দেবার দ্বারা দেখুন ধানর কেন্ডা লম্বা আসিথায়, ওজনদার এসে এবং চমকদার হইথায়। দেখুন ধান যে কেন্ডা আসবা ধানরে পোল রহিব ନାହିଁ, ধানটা নিরুল এগুলো গুটা গুটা আসবা, পোল সংখ্যা বহুত কমি যাসি এবং রোগ পোক লাস্ট টাইমরে নেই লাগি পারন যদি পোটাশ সার টিকে আমি দেমা। এবং ধান গছ অতি সহজরে নি পড়িথায়, যদি পোটাশ সার দেমা চেরকে স্ট্রং করছে তো সেতিলে ধান গছকে ই পকাই নি দিই। তো यूरिया আর পোটাশ আমি মুখ্য হয়। তো দেখুন কেতে পরিমাণ দেমা, যদি यूरिया দেবে বলে আপন মানে চাষী ভাই মানে আপন মানে 20ରୁ 25 কেজি यूरिया সার ব্যবহার করে পারবে পর একর। তারপরে দ্বিতীয়রে আসলা পোটাশ সার, পোটাশ সার আপন মানে পর একর 12ରୁ 15 কেজি আমি গোটে একরে দেই পারমা। তারপরে অনুসার আসলা বোরন, বোরন যদি আমি ব্যবহার করমা তাহলে আপন মানে 10.5% অফ বোরন যদি নামা 4 কেজি নামা পর একর, আপন মানে यूरिया পোটাশ এবং বোরনকে মিক্স করে আপন মানে আপনার জমিরে প্রয়োগ করে পারবে। যদি আপন মানে ই সবু দৌছন ভাল কথা। তারপরে স্প্রে যদি আপন মানে স্প্রে করমা দেখুন এনপিকে 05234, এনপিকে 05234 যদি আপন মানে স্প্রে করবে তাহলে 5 গ্রাম লেখান গোটে লিটরে 5 গ্রাম লাগবা। এবং বোরন যদি আপন মানে স্প্রে করবার চাহুছন তাহলে 20% বোরনর আনবে এবং গোটে গ্রাম গোটে লিটরে আপন মানে ব্যবহার করবে। যদি স্প্রে করছন ফুল আসবার আগরু আপন মানে স্প্রে করবে এবং ফুল আসি সারলা পরে 15 দিন পরে আপন মানে দ্বিতীয় থর স্প্রে করবে বোরন। তো এটা লা সার এবং অণুসারর কম্বিনেসন। যদি এতে আপন মানে যদি থোড় সারে দৌছন চাষী ভাই মানে তাহলে আপনার ধান অধিকরু অধিক অমল হেবা, আয় বি ଅଧିକା ହେବା, 30ରୁ 40 কুইন্টাল ধান নিশ্চয় আপন মানে অমল করে পারবে, এটা গ্যারেন্টি है। যদি ভিডিওটা আপন মানে কিছু শিখি পারলে কিছু জানি পারলে তাহলে চাষী ভাই মানে আমার চ্যানেলকে নিশ্চয় সবসক্রাইব করবে এবং বেল আইকন দবাই দেবে, যার থ্রু চাষী ইনফরমেশন ভিডিও কিংবা চাষবাস বাবরে ভিডিও আপন মানে পাই পারবে। তো রহুছে, জয় কিষান, জয় ভারত, জয় হিন্দ।